30শে জুনের মধ্যে ৬ শ্রেণীর জমির দলিল চিরতরে বাতিল। এই বিষয়টি বর্তমানে একটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ইস্যু। আপনার আলমারিতে রাখা জমির দলিলটি কি ১ জুলাই থেকে শুধু এক টুকরো কাগজ হয়ে যাবে? ৩০ জুনের মধ্যে নির্দিষ্ট ৬টি শ্রেণীর জমির দলিল বাতিল হতে চলেছে। এই তালিকায় আপনারটি নেই তো এখনই মিলিয়ে নিন, নয়তো পৈতৃক সম্পত্তিও হারাতে হতে পারে। জমি আছে কিন্তু মালিকানা নেই, এমন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছেন হাজার হাজার মানুষ। সরকার থেকে দেওয়া শেষ আলটিমেটাম অনুযায়ী আগামী ৩০ জুনের পর বিশেষ ৬ ধরনের দলিলের আর কোনো আইনি বৈধতা থাকবে না। আপনি কি জানেন আপনার দলিলটি এই ডেঞ্জার জোনে আছে কিনা? রহিম সাহেব পৈতৃক সূত্রে পাওয়া একটি জমি ভোগ দখল করছেন, যার দলিল অনেক পুরনো বা সরকারের অর্পিত সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টির তালিকায় ছিল। যদি এই জমি সরকারের তালিকায় খাস বা অর্পিত হিসেবে চিহ্নিত থাকে এবং ৩০ জুনের মধ্যে যদি নতুন গেজেট বা নামজারি মিউটেশন সম্পন্ন না করা হয়, তবে পুরনো সেই দলিলে আর কোনো ব্যাংক লোন বা বিক্রি সম্ভব হবে না। দলিলটি কার্যত অচল হয়ে পড়বে। ভিউয়ার্স, বিদেশে থাকা কোনো আত্মীয়ের কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে অনেকে জমি কেনাবেচা বা নামজারি আটকে রেখেছেন। সরকার এখন ডিজিটাল ল্যান্ড রেকর্ডের উপরে জোর দিচ্ছে। ৩০ জুনের মধ্যে যদি পুরনো আমমুক্তারনামার মাধ্যমে মূল মালিকের নাম পরিবর্তন করে নিজের নামে খতিয়ান বা নামজারি না করা হয়, তবে ওই পাওয়ার চিরতরে বাতিল হতে পারে। ফলে ভবিষ্যতে ওই জমির মালিকানা প্রমাণ করা আইনি জটিলতার দীর্ঘসূত্রিতায় পড়ে যাবে। এমতাবস্থায় আপনার দলিলের বর্তমান অবস্থা জানতে দ্রুত স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করুন। ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনার খতিয়ান বা দাগ নম্বর দিয়ে বর্তমান স্ট্যাটাস চেক করে নিন। কাগজ যদি না থাকে ঠিক, সম্পদ হবে পর। হঠাৎ ঝড়ে ভাঙতে পারে সাজানো আপনার ঘর।